ভেবে দেখো মা, গোবিন্দ কিন্তু তোমাকে সব দিল, তুমি তাকে 4টে নকুনদানা দিয়ে বসিয়ে রেখেছো। আহা, এখন স্বামী যদি বলে আজকে বাড়িতে আছে একটু জমিয়ে রান্না করো, 10টা ব্যঞ্জন হয়ে যাবে, কিন্তু গোবিন্দের জন্য 4টে নকুনদানাই থেকে যাবে। মানুষের ঘর বাড়ির উন্নতি হয়ে গেছে, সবকিছুর উন্নতি হয়ে গেছে, জগন্নাথের প্রসাদ আর নকুনদানার বাইরে এলো। আমি কিন্তু একটা চিন্তা ভাবনা করেছি, বলবো না থাকবে? বলবো, খারাপ ভাববে না তো? মানে এইরকম করে তো সব দিন পরিশ্রম করতে পারবো না, বয়স একদিন হবে, বসতে একদিন হবে। এইবার ধরো সবারই তো একটা লাগবে নাকি, উপার্জন লাগবে। আমি ভেবেছি নকুনদানার দোকান করবো। দেখো, সাইকেল দোকান আগে ছিল, বন্ধ হয়ে গেছে, এখন মোটর সাইকেলে সব চড়ছে। সিল কাটারের দোকান ছিল আগে, আসতো, বন্ধ হয়ে গেছে। মানে প্রযুক্তি তো উন্নতি হচ্ছে, সব সব বাতিল হয়ে যাবে একে একে। কিন্তু নকুনদানার যখন এত বছরের উন্নতি হয়নি, ওই নকুনদানার দোকান কোনোদিন বন্ধ হবে না, ওইটা চলতেই থাকবে। চলো, হয়ে গেল পূজা, এলো কলিযুগ। কলিযুগের সাধনা দিল হরিনাম। আজকে এখানে আমরা বসে আছি, অদ্ভুত বিষয়, আপনার দুটো চোখ আমার দুটো চোখ, আপনার দুটো শ্রুতিমূল আমার দুটো শ্রুতিমূল, আপনার একটি বদন আমার একটি বদন, আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত, আপনার দুটি চরণ আমার দুটি চরণ, আপনার দুটি নাসিকার ছিদ্র আমার দুটি নাসিকার ছিদ্র, সব এক। আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে নয়। কিন্তু এতজন মানুষ বসে আছে, আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না। আপনি আপনার মনের ভাবনা পাশের মানুষের সঙ্গে শেয়ার করুন, সে কিন্তু অন্য কথা বলবে, কারণ তার মনে অন্য কিছু চলছে। কিন্তু একটা মানসিকতা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সবার এক, যতজন বসে আছে। কি মানসিকতা বলো তো? দেব কম। সবাই আমরা কোথায় কম দিয়ে বেশি পাওয়ার চিন্তা ভাবনা করি, আর এই চিন্তার জন্যই আমাদের কলিযুগে হরিনাম। কম দাও না, সংসার ধর্ম পরিত্যাগ করতে হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ যজ্ঞ করতে হবে না, করতে হবে না তোমাকে পূজার্চনা। যদি সংসারে থেকে হরিনাম করতে পারো করতালি দিয়ে, তবেই তোমার উদ্ধার। তা বলে ভেবে নেবেন না এত কিছু বর্ণনা করলাম বলে যে কলিযুগেই শুধু হরিনাম আছে, কলিযুগেই তারক ব্রহ্ম নাম আছে, অন্য যুগে ছিল না। ছিল, যেমন সত্যযুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি হলো। আমি লিখবো, আমার স্পেলিং যা হবে আপনি লিখুন, যদি আপনার জানা থাকে আপনার স্পেলিং একই হবে, আপনি উচ্চারণ করুন, আমার উচ্চারণের সঙ্গে আপনার উচ্চারণ মিলবে না। আমি যা উচ্চারণ করলাম আপনি উচ্চারণ করুন, মিলবে না। কেন মিলবে না? একই তো। কারণ না বলে 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 আমাদের জিহ্বাটা আড়ষ্ট হয়ে গেছে। অথচ কলিযুগে তারক ব্রহ্ম নাম গান আমি যা বলবো স্পষ্ট আপনার সঙ্গে মিলে যাবে, সবার মিলবে, কিন্তু সত্যযুগেরটা মিলবে না। কারণ সত্যযুগে তারক ব্রহ্ম নাম রচিত হয়েছে, তার প্রচার হয়নি, প্রতিবদ্ধ হয়ে রয়ে গেছে। ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ। কি বললাম মা? ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ যার নাম তিনি স্বয়ং দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে। এটা কোনো যুগে হয়নি। হ্যাঁ গো, যার নাম সে প্রচার করে, নিজের নামের গুণগান নিজেই গাইছে, নিজের গুণগান নিজেই গাইছে, আর সবাইকে বলছে তোমরাও গাও। যদি এই গুণগান গাইতে পারো তাহলেই ভব নদী পারাপার হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ